আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য মজাদার এবং পুষ্টিকর একটি খিচুড়ি রেসিপি। আমার মতো যাদের ছোট বাবু আছে বাসায় তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো খিচুড়ি রান্না করার জন্য আমি একটা বাটিতে 1 মুঠ রেগুলার ভাতের চাউল আর 2 থেকে 3 টেবিল চামচের মতো মুগ ডাল নিয়েছি। আমি এখানে মুসুরের ডাল ইউজ করিনি, কারণ আমার বাচ্চার যেহেতু অনেক গ্যাসের সমস্যা, সেজন্য আমি এখানে মুসুরের ডালের পরিবর্তে মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এখানে মুসুর ডাল প্লাস মুগ ডাল ইউজ করতে পারেন। এই তো এখন আমি সবজি কেটে নিচ্ছি, যেহেতু খিচুড়িতে সবজি দিব। সবজি বলতে আমি এখানে কলা নিয়েছি আর পেঁপে দিব। আমার বাবুর যেহেতু বাথরুমের সমস্যা, মাহিদের যেহেতু কয়েকদিন পর পর আমাশয় আর ডায়রিয়া হয়, সেজন্য ডক্টর খিচুড়িতে কাঁচকলা আর পেঁপে অ্যাড করতে বলেছেন। দেখেন, আমি কাঁচকলা অনেক কুচি কুচি করে কেটেছি, এতে করে কাঁচকলাটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এইদিকে আমি চাউল আর ডাউলটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বারবার পানি চেঞ্জ করে চাউল আর ডাউলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই তো এখন চাউল আর ডাউলের মধ্যে আগে থেকে কুচি করা কাঁচকলা আর পেঁপে কুচি দিয়ে দিচ্ছি। এরপর এখানে সয়াবিন তেল, জিরে গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ আর রসুন বাটা অ্যাড করেছি। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে হাতে মাখিয়ে নিব, এতে করে খিচুড়ির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। 1 বছরের নিচের বাচ্চাদের খাবারের মধ্যে লবণ বা চিনি অ্যাড করতে হয় না, কিন্তু আমি অ্যাড করেছি। আমি মাঝে মধ্যে মাহিদের খাবারের মধ্যে একটু লবণ অ্যাড করি। খিচুড়িতে প্রোটিন ও কার্বোহাইড্রেটের ব্যালেন্স ঠিকভাবে থাকে, তাই খিচুড়িকে বাচ্চাদের জন্য পরিপূরক খাবার বলা হয়। এজন্য বাচ্চাদের খাদ্য তালিকায় ভাতের পাশাপাশি খিচুড়ি রাখা অত্যন্ত জরুরি। এই তো আমি এইদিকে আগে থেকে পানি গরম করে রেখেছিলাম, তো এই গরম পানির মধ্যে চাউল ডাউল আর সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আমার বাচ্চার যখন 6 মাস হয়েছিল, তখন থেকেই মাহিদকে খিচুড়ি খাওয়াতাম। প্রথমে একটা সবজি, এরপর পরের দিন আরেকটা সবজি, এভাবে করে খাওয়াতাম। বলক চলে এসেছে, খিচুড়ি যেহেতু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই পানিটা শুকিয়ে গেলে ঘুটনির সাহায্যে খিচুড়িটাকে নরম করে চুলা থেকে নামিয়ে নিব। এই তো ঘুটনির সাহায্যে খিচুড়িটাকে নরম করে নিচ্ছি। এই ঘুটনিটা আমার এত পছন্দ হয়েছে, মানে খুব সহজেই কেন জানি খিচুড়িটা নরম হয়ে যায়, অত সময় লাগে না আর অত কষ্টও লাগে না। এই তো খিচুড়ি রান্না ডান। দেখেন, খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। আমার বাচ্চা যেহেতু খিচুড়ি পাতলা খায় না বা ওইটা পছন্দ করে না, একটু ঘন পছন্দ করে, সেজন্য আমি খিচুড়িটাকে একটু ঘন করেই রান্না করেছি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে লাইক, ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।